নিন স্যার, ফ্রেশ মাল বাজারে নতুন এসছে, তাই আপনার কাছে ফার্স্টে এলাম। বাহ, তুই তো খুব ভালো কাজ করছিস। স্যার, আপনি এতদিন ধরে এখানে আসছেন, এটা তো আমার কর্তব্য। এনজয় ইট। এ দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আয় এখানে বস। স্যার, আপনার সাথে তো আমার চলতেই থাকে। আরে নতুন এসছে, আপনি মজা নিন। আর আমি তো এখানেই আছি, কোথায় আর যাব? নতুন এসছে, ভালো করে মজা নিন। আমি কেউ আপনি হাড্ডি হয়ে কি বা করবো? ঠিক আছে, তুই যা, আমি তোকে পরে ডেকে নিচ্ছি। ওকে। আর তুমি কমফোর্টেবল হও। মুখে ওড়না দিয়ে আছো যখন, এই লাইনে এসেছো কেন? ওড়নাটা খোলো। আসলে সাহেব, আমি আগে কখনো এরকম কাজ করিনি। আমার আজকে প্রথম দিন। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার তাতে কোনো রকম আফসোস হবে না। প্রথম দিন? বাহ, এটা তো খুব ভালো কথা। আমার জন্য তো খুব খুশির খবর এটা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কমফোর্টেবল করাচ্ছি। আচ্ছা, নাম কি তোমার? আমার নাম মিষ্টি। মিষ্টি? বাহ, এটা তো অনেক সুন্দর নাম। আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি বেলগুড়িয়া। আচ্ছা, এই লাইনে কি করে? আমার সঙ্গে আমি এই লাইনে কখনো আসতে যাইনি। বাড়ির সমস্যার জন্য বাধ্য হয়ে আমাকে এই লাইনে আসতে হয়েছে। আর আমার আপনার মতো তো এক্সপিরিয়েন্সও নেই, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে এইসবে, তাই না? হ্যাঁ, এক্সপিরিয়েন্স তো আছে। আসলে আমি কখনো কখনো 20 দিন অন্তরে, 15 দিন অন্তরে, বা কখনো কখনো তো আবার 2-1 দিন অন্তরেই কাউকে না কাউকে ডাকি। এই যেমন এই মেয়েটাকে দেখো না, এর সাথে না আমার 1.5 বছর আগে আলাপ হয়েছিল। তখন থেকে এরা আমার মধ্যে এমন একটা ভালোবাসার বন্ডিং হয়ে গেছে। এ তো আমাকে কখনো কখনো ডিসকাউন্টও দিয়ে দেয়, আবার কখনো কখনো ভালো ভালো মেয়েও এনে দেয়, যেমন তোমার মতো। আর তোমার প্রথম দিন না, তুমি একদম চাপ নিও না। তুমি শুধু একটু কমফোর্টেবল আর একটু ফ্রেন্ডলি থেকো, দেখবে তোমার খুব মজা আসবে। আচ্ছা সাহেব, আমাকে একটা কথা বলুন তো। আপনি তো এখানে অনেকদিন ধরে আসছেন, তার মানে আপনি অনেক মেয়ের সাথে দেখা করেছেন? প্রায় 100-150টা। আর এতে না খুব মজা আসে। আর তুমি এখনো মুখ ঢেকে আছো কেন? ওনাটা না সরালে আমাদের মধ্যে কিছু হবে কি করে? আরে ওনাটা অন্তত সরাও। ওনা তো আমি সরিয়ে দেবো, কিন্তু আমাকে তার আগে আপনি বলুন তো, আপনি এখানে এসছেন, এতবার এসছেন, 100-150টা মেয়ের সাথে কি একবার করে করেছেন, নাকি একটাই মেয়ের সাথে বারবার, মানে 100-150 বার করেছেন? আরে না না, একটা মেশাতে না 2-3 বারে বেশি মজা আসে না। আর বাইরে এসছি, টাকা খরচা করছি, নতুন নতুন জিনিস তো ট্রাই করতেই হবে না? আর তুমি এখন মুখে ওনাটা দিয়ে আছো কেন? খোলো তো, অনেক হয়েছে। খোলো খোলো। আমি আমি খুলছি, আমি খুলে ফেলবো। আরে তুমি খোলো তো। আপনি দাঁড়ান না, আমি আমি খুলে দিচ্ছি। দেখো, বেকার মাথা খারাপ করো না, এত বকতে আমি পারবো না। তোমাকে না ফ্রিতে ডাকিনি। হয় এটা খোলো, নাহলে এখান থেকে বেরাও। ঠিক আছে, খুলছি। বেকার বেকার মাথা খারাপ করছে। শর্মিষ্ঠা, তুমি হ্যাঁ আমি। তুমি কবে থেকে এইসব কাজ শুরু করলে? আজ থেকে, এক্ষুনি। সন্দেহ তোমার উপর প্রথম থেকেই ছিল, কিন্তু শুধুমাত্র আমি প্রমাণের অপেক্ষায় ছিলাম যে কবে আমি সবটা প্রমাণ করতে পারবো। আর আজ আমার কাছে সবটা ক্লিয়ার। দিনের পর দিন তোমার শার্টে মেয়েদের লিপস্টিকের দাগ পেয়েছি আমি, তোমার শার্টে মেয়েদের চুল পেয়েছি আমি, ইভেন তোমার গা থেকে লেডিস পারফিউমের গন্ধ পর্যন্ত পেয়েছি। সন্দেহ আমার সেখান থেকেই শুরু হয়। আর তোমার এই সবকিছু জানার জন্য আজকে আমি এই নাটকটা করেছি। আর তুমি দেখো, আমি সবটা জানতেও পেরে গেছি যে আমার বর আমাকে ঠকাচ্ছে, প্রত্যেক দিন ঠকাচ্ছে। আর তুমি যাকে নিজের বন্ধু বলছো না, সে তোমার না, আমার বন্ধু। আর আমরা দুজনে মিলেই প্ল্যানটা করেছি, যাতে আজকে তোমাকে হাতে না হাতে আমি ধরতে পারি। আর এটার জন্য ও আমাকে সাহায্য করেছে, বুঝেছো? কি রে, কতদিন পর এলি তুই? এত টেনশন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? হ্যাঁ রে, একটু টেনশনে তো আছি। তুই আমাকে একটা কথা বলতো, তুই ওকে চিনিস? একে? একে তুমি খুব ভালো করে চিনি। এই তো এখানকার রেগুলার কাস্টমার, প্রত্যেকদিন আসে। কিছু হয়েছে? একে তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? আনফরচুনেটলি
ও আমার হাজবেন্ড। কি? এই ছেলেটা তোর হাজবেন্ড? ও মাই গড, আমি জাস্ট ভাবতে পারছি না। এই ছেলেটা এখানকার সবথেকে খারাপ ছেলে। প্রত্যেকদিন নতুন নতুন মেয়ে আসে, ইভেন এখানকার মেয়েদেরকে নিয়েও যায়। আমি জাস্ট ভাবতে পারছি না এই তোর হাজবেন্ড। সিরিয়াসলি শর্মিষ্ঠা, এই ছেলেটা একদম ভালো না, খুব খারাপ ছেলে। আমি ভাবতাম ও যখন বাইরে যায় ও কাজে যাচ্ছে, ও যখন যখন বাড়ির বাইরে থাকতো আমি ভাবতাম ও কাজে গেছে, সেই জন্য পরিবারের লোককে সময় দিতে পারছে না। আমি ভেবেছিলাম এখানে আসার পর আমার সন্দেহটা ভুল প্রমাণ হবে, কিন্তু এখানে আসার পর আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। আমি ভাবতেও পারছি না ও আমার সাথে এগুলো করছে। আমার ভাবতে ঘেন্না করছে যে ও আমার হাজবেন্ড, কিন্তু এখন যদি আমি ওকে এগুলো বলতে যাই ও অস্বীকার করবে, বিশ্বাস করবে না, কখনো স্বীকার করবে না। কিন্তু আমি ওকে হাতে নাতে ধরবো কি করে? দেখ, বিষয়টা খারাপ লাগারই, কিন্তু একটা উপায় তো আছে। ও এখানকার রেগুলার কাস্টমার, ও ডেলি আসে, আর ও এলে আমি তোকে ইনফর্ম করব। আর তারপরে ঠিক আছে। শর্মিষ্ঠা, তুমি তার মানে আমার নজরদারি করছিলে? না প্রীতিশ, আমি তোমার উপর নজর রাখছিলাম না, কিন্তু সত্যিটা জানা আমার খুব দরকার ছিল। আমি এখন বুঝতে পারছি আমাদের টাকা পয়সা কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে সবটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের কাজ বাজ কোথায় গিয়ে ডুবছে। অন্যান্য বন্ধুদের ছেলেমেয়েরা কত ভালো স্কুলে পড়ছে, আর আমাদের বাচ্চা সরকারি স্কুলে পড়ে। আর টিউশনে তো মাইনেই দিতে পারছি না। রোজ আমাকে টিউশন থেকে কল করে বলে মাইনেটা কবে দেব। আমি টাকাটা দেবো কোত্থেকে? টাকাটা আছে কোথায়? আর সারাদিন বাড়িতে বাচ্চাটা বাবা বাবা করে পাগল হয়ে যায়, কিন্তু তার বাবা তো অন্য কাজেই মগ্ন। তার বাড়ির জন্য টাইম কোথায় আছে? তুমি এত রাত করে বাড়িতে ফিরতে, সকাল হতে না হতেই বেরিয়ে যেতে। আমি ভাবতাম তুমি কাজে যাচ্ছ, তুমি কাজ করছো, কিন্তু আমি তো আজ জানতে পারলাম যে তুমি কাজটা ঠিক কোথায় করছো। ছাড়ো, বাদ দাও। তোমার থেকে আমি আর কোনো আশা করি না। তোমার কাছে আশা করাটাই আমার ভুল হয়েছে, কারণ তুমি আজ আমার প্রত্যেকটা আশা ভরসা ভেঙে দিয়েছো। তুমি আমাকে ঠকিয়েছো, দিনের পর দিন ঠকিয়েছো। আমি একটা ঠকবাজ মানুষের সাথে থাকতে পারবো না। আর না আমি থাকবো, না আমার বাচ্চারা থাকবে। প্রীতিশ, আমি তোমার সাথে আর থাকবো না। আমি তোমাকে ডিভোর্স দেব আজকের পর থেকে। না আমার উপর, না আমার বাচ্চার উপর, তোমার কারোর উপর কোনো অধিকার রইলো না। আমি আজই আমার বাচ্চাদের নিয়ে মায়ের বাড়ি চলে যাব, আর তোমাকে তো আমি ডিভোর্স দিয়েই যাব। শর্মিষ্ঠা, আমার কথাটা শোনো শর্মিষ্ঠা।